الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تذكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন মানুষের শরীর যেরকম অসুস্থ হয় মানুষের জিন্দেগিটাও এরকম অসুস্থ হয় শুধু শরীর যে রোগে আক্রান্ত হয় এমন না জীবনটাও কিন্তু রোগে আক্রান্ত হয় যদিও মানুষ এটা ভাবে না যে জীবন আবার কিভাবে রোগে আক্রান্ত হবে শরীর আক্রান্ত হয় এটা বুঝে আসে যে শরীরটা রোগে আক্রান্ত হয় কিন্তু জীবনটা আক্রান্ত হবে কিভাবে না সত্য এটাই শরীরটা যেরকম রোগে আক্রান্ত হয় তদ্রূপ জীবনটাও রোগে আক্রান্ত হয় শরীরের রোগটা ছোঁয়াছে না একজনের ভিতর থেকে আরেকজনের ভিতরে যায় না এটাই সত্য কিন্তু জীবনের রোগ এটা ছোঁয়াছে এটা একজনের ভিতর থেকে আরেকজনের ভিতরে একজনের দ্বারা শতজন আক্রান্ত হয় কিন্তু শরীরের রোগ নিয়ে তো গবেষণা আছে আলোচনা আছে চর্চা আছে শিক্ষা আছে দীক্ষা আছে কিন্তু জীবনের রোগ নিয়ে কোনো গবেষণা নেই চর্চাও নাই আলোচনাও নাই শিক্ষাও নাই দীক্ষাও নাই শরীরের রোগে এরকম আছে যে এক রোগ একাধিক রোগকে সৃষ্টি করে একটা হইলে আরো কয়েকটা হয় একটার থেকে আরো কয়েকটার উৎপত্তি হয় জীবনের রোগও এরকম আছে একটার থেকে কয়েকটা না কয়েকশ তৈরি হয় শরীরের রোগ দ্বারা তো ব্যক্তি আক্রান্ত হয় কিন্তু জীবনের রোগ দ্বারা সমাজ আক্রান্ত হয় পুরা দেশ আক্রান্ত হয় তার পরিধি অনেক বড় শরীরের রোগের উপশমের জন্য সুস্থতার জন্য কেমিস্ট্রিরা আবিষ্কারকরা সারাদিন গবেষণা করে যেতেছে কিন্তু জীবনের যে রোগ হয় এটা নিয়ে গবেষণা খুব কমই নাই বললেই চলে যে মানুষের জীবনও রোগ হয় এই জন্য আল্লাহওয়ালারা মনীষীরা দিক নির্দেশনা দিছিলেন
শরীরেরটা তো সুস্পষ্ট, যেমন ডাক্তাররা বলে ডায়াবেটিস হইল আর কন্ট্রোল হইল না, তো সে শত রোগের জন্ম দিবে শরীরে। এরকম জীবনেও যখন রোগ হয় তখন এটাও শত রোগকে জন্ম দেয়। শরীরের রোগ এরকম কয়টা জানি না যে একাধিক রোগকে জন্ম দেয়, 2-4টাই হবে, 2-4-10টাই হবে। কিন্তু জীবনের রোগ যেটা যেটা সমস্ত রোগকে জন্ম দেয়, উম্মুল আমরাজ বলে এটাকে, রোগের মা। মা যেরকম বাচ্চা জন্ম দেয়, ঠিক জীবনের রোগগুলো মানুষের জীবনে শত রোগের জন্ম দেয়। আবারও বলতেছি, শুধু তার জীবনটা আক্রান্ত হবে না, বরং যার ভিতরে আসবে একটা হবে, তার দ্বারা পুরা সমাজ আক্রান্ত হবে, পুরা গোষ্ঠীকে গোষ্ঠী আক্রান্ত হবে। আজকে অ্যানালাইসিস করলে দেখা যায় এটাই, চিন্তা করলে দেখা যায় এটাই মানুষের জীবনে রোগে আক্রান্ত। অথচ যেই মানুষ সংজ্ঞা ছিল যে মানুষ কাকে বলে, মানুষের সংজ্ঞা ছিল মানুষ বানানেওয়ালার পক্ষ থেকে, মানুষ যিনি বানাইছেন আল্লাহ, ওনার পক্ষ থেকে সংজ্ঞা ছিল যে মানুষ কাকে বলে। আন্নাস মাইয়ান ফাউন্নাস, যে মানুষকে উপকার করে। কিন্তু এখন বিলকুল উল্টা, মানুষ ওকেই বলে যে মানুষের অপকার করে। সমাজ ওকেই সমীহা করে। তো মানুষের সংজ্ঞা বিলকুল উল্টায় গেছে, শুধু জীবনের রোগের কারণে। আর দেহের রোগের চিকিৎসা দুনিয়াতে সম্ভব, যদি চিকিৎসা নাও হলো, কিছু রোগ এরকম আছে যেটা আক্রান্ত হয়ে মানুষ মারা যায় তো শাহাদতের মৌত পর্যন্ত মিলে। কিছু লোকের রোগের লিস্টি এরকম আছে, যেরকম ডায়রিয়ায় যে মারা যায় শাহাদতের মৌত মিলে। করোনায় যারা মারা গেছে মহামারীতে, শাহাদতের মৌত। মহামারীতে যে মারা যায়, এরকম আরো কিছু রোগ আছে, জ্বরে যে মারা যায় শাহাদতের মৌত মিলে। কিন্তু জীবনের রোগে যদি কেউ আক্রান্ত হইল আর চিকিৎসা না হইল, প্রথম তো মানুষ ক্লিনিকে এই জন্যই যায় যে রোগের নির্ণয় করা হোক, রোগ চিহ্নিত করা হোক। এই জন্যই কিন্তু টেস্ট হয়, চিহ্নিত করার পরে চিকিৎসা হয়। ঠিক প্রত্যেক মানুষ যদি নিজের জীবনের রোগকে চিহ্নিত না করলো, ভালো মতে বুঝি, আর এটা সঠিক চিকিৎসা না হইল এই দুনিয়ায়, তাহলে কিন্তু এটার চিকিৎসা জাহান্নামে হবে আর নির্ঘাত হবে, নিঃসন্দেহে হবে। জাহান্নাম কিন্তু দুনিয়ার জেলের মতো না, আর দুনিয়ার আয়নাঘরের মতো না, বড় কঠিন জিনিস। এত কঠিন যদি না হইতো তাহলে কিতাবে পাওয়া যায় জিবরিল আমিনের মতো ব্যক্তি, যেদিন থেকে জাহান্নাম আল্লাহ তৈরি করছেন আর উনি দেখছেন, ওই দিন থেকে ওনার কান্না এখনো থামে নাই যে আল্লাহ আমাকে জাহান্নামে না দিয়া দেয়। আমরা তো শুনতেছি, দেখতেছি না। আল্লাহ দেখাইতেছেন না, শুনাইতেছেন। বর্ণনা আছে জাহান্নাম কি জিনিস। তো জীবনের রোগ যদি নির্ণয় না হইল,
চিহ্নিত না হইল, এটা আমি চিহ্নিত না করলাম, আর এটার যদি সুচিকিৎসা না হইল এই দুনিয়াতে, তাহলে কিন্তু চিকিৎসা জাহান্নামে হবে। শরীরের রোগ নির্ণয় করার জন্য এক জমানায় ছিল দুই একটা চিকিৎসা করলেই হতো, দুই একটা টেস্ট করলেই হতো। এখন মনে হয় টেস্ট সিরিয়াল বাড়তে বাড়তে কয়েকশো হয়ে গেছে। আপনি জিজ্ঞেস করেন 50 বছর আগে এত টেস্ট করতে হতো না, দুই একটা করলেই হতো। আর এখন কয়েকশো হয়ে গেছে টেস্টের সিরিয়াল। কিন্তু তারপরও দেখা যায় আগের তুলনায় রোগীর সংখ্যা বাড়তেছে, ডাক্তারখানাগুলা জমজমাট, ক্লিনিকগুলাতে উপচে পড়া ভিড়। এত টেস্টের মাত্রা বাড়ার পরেও যে রোগের মাত্রা কমছে এমন না, মেডিসিন বাড়ার পরেও যে রোগের মাত্রা কমছে এমন না। কিন্তু গবেষণা চলতেই আছে, চলতে থাকবে। এটা নিয়ে আমাদের আলোচনাও না, বুঝানোর জন্য বলতেছি, বোঝা উচিত যে আমার জীবনটা কোন রোগে আক্রান্ত, আর মৌলিক রোগ কয়টা। আসলে দেখলে দেখা যায় জীবনের মৌলিক আসল রোগ হল 6 থেকে 7টা, যেগুলা সব রোগকে অস্তিত্ব দেয়। এর থেকেই সব রোগ পয়দা হয়, এইগুলার থেকেই সব রোগ সৃষ্টি হয়। আর হইতে হইতে বাড়তে বাড়তে এত বাড়ে, এত বাড়ে, যেটা বলা অতীত বাড়ে, বলা অতীত বাড়ে, বলা অতীত বাড়ে, এত বাড়ে। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বুঝি আর নির্ণয় করি, চিহ্নিত করি যে এই রোগগুলো আমার ভিতরে আছে কিনা, চিকিৎসা করি। কেননা সত্য এটাই, দেহটা আল্লাহর দেওয়া, যদিও আমি ব্যবহার করি, আমি আমার বলি, কিন্তু বাস্তবে এটা আমার না, এটা তো সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছেন। নিজে নিজে হয় না, নিজে নিজে যদি হইতো তাহলে মানুষ সন্তানহীন কেন থাকতো? বহুত মানুষ দুনিয়াতে আছে সন্তানহীন, সন্তান নাই, নিজের সারা জীবনের পুঁজি অন্যের হাতে উঠাইয়া দিয়া দিছে। নাম বলা যাবে, সারা বাংলাদেশের মানুষ চিনবে, নিজের সন্তান নাই, পালক সন্তানের হাতে কোত্থেকে পালতে আনছে এটাও জানে না, সারা জীবনের সম্পত্তি ওর হাতে উঠাইয়া দিছে। ও মোচ করতেছে, ফুর্তি করতেছে, আছে, নাম বলবো না, নামও জানি। সমাজে শীর্ষস্থানীয় লোক আছে, সন্তান নাই, নিঃসন্তান, কিন্তু একটা পালক আনছে, হয়তো বাইকটা আনছে, নাইলে বোনেরটা আনছে, ওর হাতে সব উঠাইয়া দিয়া দিছে সম্পত্তি, আর নিজে ফুর্তিতে আসে, ভাবতেছে আমার সন্তানই তো খাইতেছে, আসলে ওর সন্তানই নেই। তো বুঝা গেল এটা সৃষ্টিকর্তা আল্লাহ। ইয়াহিবু লিমান ইয়াশা'উ যুকুরা ওয়া ইয়াহিবু লিমান ইয়াশা'উ ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা'উ আকিবা। কোরআন এটাই বলে, যাকে ইচ্ছা মেয়েই দেন, যাকে ইচ্ছা ছেলেই দেন, যাকে ইচ্ছা কিচ্ছু দেন না। তো এটা বানানেওয়ালা আল্লাহ, কসম খোদা, আল্লাহ বানানেওয়ালা। বিদায় জীবনের লোক চিহ্নিত করা উচিত, এটার হিসাব কিতাব কিন্তু নিবে এমন না
জাররারও হিসাব নেবে। জাররা তো চিনেন না? জাররা যদি চিনতেন, ওটার জন্য গ্রামে যেতে হবে। আর ওই পুরান যুগের ঘর হইতে হবে, বেড়ার ঘর। ওটা দিয়ে যখন সকালবেলা বা বিকালবেলা পূর্বের সূর্য অথবা পশ্চিমের সূর্য যখন ঘরের ভিতরে ঢোকে, তো ওটার ভিতরে তাকাইলে দেখা যায় কি জানি নড়ে চড়ে বালুর কণা দেখা যায়। ওটার নাম জাররা। জাররারও হিসাব নেবেন। ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره। ওই জাররা ভালোরও মূল্য দিবে। কত দিবে এটা ভাবতে গেলে মানুষের এই ছোট ব্রেনের রক ফেটে যাবে। এই জন্য মানুষ ভাবে না যে কত দিবে, কত দিবে, কত দিনের জন্য দিবে। জান্নাতের কোনো প্রতিদান সাময়িক না, চিরদিনের জন্য। সাময়িক না যে চাকরি আছে বেতন আছে, না, চাকরি নাই বেতন নাই এরকম না। জীবন আছে তো পেনশন আছে, জীবন শেষ পেনশন শেষ এরকম না, চিরদিন দিবে। বোঝার বিষয়। এই জন্য জীবনের রোগের উৎস কি কি এটা চেনা দরকার, যে কোত্থেকে রোগ তৈরি হয় জীবনে। দেখে না, দেহ নিয়ে আমাদের আলোচনা না। দেহের জন্য একদল লোক আছে যারা সারাদিন এই দান্দাই করে, দেহ নিয়ে ভাবে। দেহের জন্য শত ক্লিনিক আছে। বাংলাদেশে তো এরকম উপজেলা আছে যে মানুষের চেয়ে ক্লিনিক বেশি। এত মুদি দোকানও নাই যত ক্লিনিক আছে। দুই চারটা জায়গার নাম আমি জানি, ক্লিনিক আর ক্লিনিক। কিন্তু এটা নিয়ে আলোচনা না, আলোচনা হলো জীবনের রোগের মেইন জিনিস কি। প্রথম যেটা মানুষের জীবনে আল্লাহ রসুলের ওয়াদা এবং ওয়াইদ, অঙ্গীকার এবং শাস্তির উপরে যাদের পরিপূর্ণ বিশ্বাস নেই, পরিপূর্ণ ইয়াকিন না থাকা, আল্লাহর ওয়াদা এবং ওয়াইদ, আল্লাহ রসুলের ওয়াদা এবং ওয়াইদ করার পরে কি বিনিময় দিবে, না করলে কি শাস্তি দিবে, পরিপূর্ণ ইয়াকিন যদি না থাকলো, চোখ বন্ধ করা। আজকে আমাদের অতটুকু নাই, অতটুকু বিশ্বাস নাই। গুলি ঠিক আছে, গুলি বিলকুল তাজা, কিন্তু বন্দুক নষ্ট। অথবা গুলিও তাজা, বন্দুকও ঠিক আছে, কিন্তু আপনার ট্রেনিং নাই, আপনি কি করবেন? আজকে আমাদের ট্রেনিং নাই। গুলিও তাজা, বন্দুকও ঠিক, কিন্তু নাই কি ট্রেনিং নেই। অথবা গুলি তাজা, বন্দুক নষ্ট, ট্রেনিংও নাই। সত্য এটাই। আপনি দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনিও জানতেন এই হাদিস, আর সাহাবী কুল্লুহুম উদুল, সাহাবায়ে কেরাম প্রত্যেকে সত্যবাদী। আল্লাহ রসুল গ্যারান্টি দিতেছেন, আসহাবী কুল্লুহুম উদুল, আমার সাহাবারা প্রত্যেকে সত্যবাদী। আয়েশা খবর দিতেছে তোমার ঘরে আগুন লাগছে, আর উনি দৃঢ়তার সাথে বলতেছে না লাগে নাই। দ্বিতীয় জন এসে বলতেছে লাগছে, তারপরে উনি বলতেছেন না লাগে নাই। তৃতীয় জন বলতেছে শুধু লাগে নাই, সব শেষ হয়ে গেছে,
তারপরও বলতেছেন লাগে না। বিশ্বাসের মাত্রাটা দেখেন না। তো চতুর্দুর্জন আইসা বলছে, তুমি এত দৃঢ়তার সাথে কি করে বললা লাগে নাই লাগে নাই লাগে নাই? আমি তো দোয়া পড়া বাহির হয়েছি। আর আল্লাহ রসুলের কথা, যে সকালবেলায় দোয়া পড়বে সন্ধ্যা পর্যন্ত ওর ওইখানে হঠাৎ কোনো বিপদ আসতেই পারে না। ওই মহল্লায় আসতে পারে, ওই এলাকায় আসতে পারে, চতুর্দিকে আসতে পারে, কিন্তু আমারটায় আসবে না। বলেন আমাদের এতটুকু আছে? এইটাই শত রোগকে তৈরি করে। যখন আল্লাহ আল্লাহ রসুলের আছে, আমাদের সমাজে আছে, আল্লাহর কথা মানে না, রসুলের কথা মানে না, মুরব্বিগো কথা মানে। আপনি হাদিস শুনান, শুনায় একটা কথা বলেন, কয় মশওয়ারা তো হয় নাই। কি কয়? মশওয়ারা তো হয় নাই, মুরব্বীরা তো কয় নাই। রাগ হয় না কিন্তু, সচরাচর এটাই করে। আপনি ডাইরেক্ট হাদিস শুনাইলেন, ও শুনাই দিবে আপনারে, না ভাই মুরব্বীরা তো মশওয়ারা করে না। কালকে তো আমি মশওয়ারায় ছিলাম, মুরব্বীরা তো বলে নাই মেম্বর থেকে, অমুকে বলে নাই, তমুকে বলে নাই, অথচ হাদিস আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল বলছে। তো সর্বপ্রথম জীবনের লোক যেটা শুরু হয়, প্রথম উৎস যেটা থেকে সব রোগ, এটাকে একটা শব্দে বলা যায় ইয়াকিনের দুর্বলতা। আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাসের দুর্বলতা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু আল্লাহর উপরে অতটুক, ওই যে বলে না প্রবাদ বাক্য আছে না, আল্লাহও লাগে ইল্লাও লাগে। এটা হলো দুর্বলতার থেকে বলতেছে, ইল্লা লাগে। আল্লাহ লাগলে আবার ইল্লা লাগবে কেন? আপনি আমারে বুঝান যুক্তি দিয়া। সমস্ত কিছু যার কাছে, যার থিকা, ওইখানে আবার ইল্লা লাগবে কেন? আল্লাহও লাগে ইল্লাও লাগে, আল্লাহও লাগে ইল্লাও লাগে, তাহলে এটা কেন বলবে? বোঝা গেল ইয়াকিনের দুর্বলতা থেকে সমস্ত হাজারো রোগ তৈরি হয়, হাজারো রোগ, হাজারো রোগ। এই জন্য সাহাবা একরাম এটাই দেখছেন, দুটা জিনিস দেখছেন, আর আমাদেরকে তিনটা জিনিস দেখতে হবে, একটা বাড়ায়া দেখতে হবে। না নাউজুবিল্লাহ না, সত্য শুনেন আগে, তারপরে নাউজুবিল্লাহ পড়েন। সাহাবা দেখছেন আল্লাহ বলছে কিনা, আল্লাহ রসুল বলছে কিনা। আমাদেরকে আরেকটা বাড়ায়া দেখতে হবে যে আল্লাহ বলছেন কিনা, রসুল বলছেন কিনা, আর রসুলের সোহবত ইয়াফতা সাহাবা বলছেন কিনা। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার ১৬ লক্ষ সাহাবা, যার মেজাজ তোমার পছন্দ হয়, মেজাজ বোঝেন, যার মেজাজ তোমার পছন্দ হয়, এর যার পিছে তুমি চলবে তোমার পছন্দ মতো, তুমি গন্তব্যে পৌঁছা যাবে। তাহলে আমাদেরকে তিনটা দেখতে হবে, তাইলে ইয়াকিন ঠিক হবে। আল্লাহ বলছে, শেষ, এখানে আর কোনো সে নাই।
রসুল বলছে আর কোনো সে নাই, কিন্তু যুক্তি দেয় কি আল্লাহ লাগবে ইল্লাহ লাগবে। যুক্তি দেয় কি আল্লাহ ঘরে আইসা দিয়া যাবে। হুম, অনেক যুক্তি দেয়, অনেক তর্ক দেয়। এটা হলো জীবনের রোগ আছে, ওর ওর জীবনে রোগ, ওর জিন্দেগিতে রোগ আছে, যার কারণে ও যুক্তি দেয়, যার কারণে ও যুক্তি দেয়। যেমন কাহিনী আছে সত্য, খোরাসান একটা শহর ছিল, এখনো আছে রাশিয়ার ভিতরে। আগে তো এটা পুরা মুসলিম স্টেট ছিল, রাশিয়া পুরাটাই মুসলিম স্টেট ছিল। খোরাসান, আজারবাইজান, উজবেকিস্তান, বোখারা, তাশকন্দ, এগুলো সব মুসলিম ঐতিহ্য ছিল। আজও হাজারো নিদর্শন এখানে আছে, ঘুরতে গেলে দেখা যায় হাজারো নিদর্শন পুরা আছে। তো এক বিধবা মহিলা আসছে ওই জমানার বাদশার কাছে, শুনছে বাদশাহ বড় ন্যায়প্রায়ণ, বড় দাতা স্বভাবের। তাই সে বলতেছে যে আমি তো সাইয়েদ, আল্লাহ রসুলের বংশধর, আমি বিধবা, বাচ্চা নিয়ে অনেক বিপদে আছি। তো বাদশাহ বলতেছে এরকম প্রতিদিন আসে আমার কাছে, তুমি যে আসলে সাইয়েদ, তোমার সাজারা কি, প্রমাণ কি? তো মহিলা কোত্থেকে প্রমাণ দেখাবে? তো ওইখান থেকে বাহির হয়ে চলে আসছে। চলে আসার পরে শুনছে যে এক অগ্নি পূজক পাশে আসে, সে বড় দাতা স্বভাবের লোক। তো তার কাছে গেছে, সে আশ্রয় দিয়া দিছে। তো রাত্রে স্বপ্নে দেখছেন রাজা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জান্নাতের এক ঘর দেখছেন। বলছে ইয়া রসুল্লাহ, এই ঘরকে? কয় যে মুসলমান, মোমেন। তো বলছে আমিও তো মোমেন, আমিও তো মুসলমান। তো বলছে প্রমাণ দাও, প্রমাণ দাও। তুমি না আমার মেয়ের কাছে প্রমাণ চাইছো, তুমিও প্রমাণ দাও। তো সে ঘুমের থেকে সজাগ হয়ে তালাশ করতে শুরু করছে যে এই মহিলা গেছে কোথায়। তো ওই অগ্নি পূজকের কাছে গেছে, যা বলছে ভাই এই ফ্যামিলি আমাকে দিয়া দে, তুই যত টাকা দিছস আমি এর চেয়ে 10 গুণ বেশি দিব। তো মজুসি বলতেছে বেচা কিনা হয়ে গেছে, যেই স্বপ্ন তুমি দেখছো ওই স্বপ্ন আমিও রাত্রে দেখছি, আমি মুসলমান হয়ে গেছি, বিদায় আর বেচা কিনা করা যাবে না, সৌদা কমপ্লিট। সত্য এটাই, মানুষের একিনে যখন দুর্বলতা থাকে, একিনে আল্লাহ, আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম, এই 3 জিনিসের কথার উপরে যখন দুর্বলতা মানুষের থাকে, এটা হলো রোগ সৃষ্টির উৎস। এইখান থেকে হাজারো রোগ তৈরি হবে, এইখান থেকে হাজারো রোগ তৈরি হবে। আর একিনের দুর্বলতা থেকে, একিনের দুর্বলতা থেকে মানুষের ভিতরে এমন কি রোগ তৈরি হইতে 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 এটা 2টা স্তরে পৌঁছতে পারে, 2 স্তরে। যেমন কিছু রোগ আছে হইতে হইতে ক্যান্সার পর্যন্ত যায়, তো ডাক্তার নিচে লেখা দেয় নো অ্যান্সার। যদিও বর্তমানে চিকিৎসা করে, কিন্তু সফলতার মুখ খুব কম দেখে, খুব কমই সফল, অসফলই সব। তো একিনের দুর্বলতা যখন মানুষের, তো
তো বলছে এদিকে আসার পরে আল্লাহওয়ালা ছিলেন, পাগড়ি খুলা বলে মাথায় দিয়া দিছে, কয়েবার সামনে দেখ। ও দেখা চিৎকার দিয়া উঠছে, হুজুর এটা কি দেখতেছি? কয় এই জন্যই চেহারাটা ডাইকা আসি, এই জন্যই চেহারাটা ডাইকা আসি। সত্য এটা, আপনি মানেন আর না মানেন। চেহারায় মানুষ থাকে, আসলে মানুষ হয় না, আসলে মানুষ হয় না। হাজারো রোগ পয়দা হয় যখন মানুষ নিজেকে নিজের মনের অধীন করে, মন মতো চলে, অথবা বিবেকের অধীন করে, অথবা বুদ্ধির অধীন করে, অথবা দুনিয়ার শিক্ষার অধীন করে, দুনিয়ার শিক্ষার অধীন করে, তখন মানুষ মানুষ থাকে না। আচ্ছা বলেন, মানুষ যদি মানুষ হতো, দুনিয়ার মানুষ যদি বর্তমানে মানুষ হতো, তাহলে আপনি ফিলিস্তিনের দিকে তাকান, এ কি মানবতার কাজ? শিশু মারা, মহিলা মারা, বৃদ্ধদেরকে মারা, এ কি মানবতার কাজ? মানবতার কাজ তো না। কিন্তু সারা দুনিয়াই তো মানবতা বলে মেনে নিতেছে, ঠিক না? কি সারা দুনিয়া কি বলতেছে? ওরা শুদ্ধি করতে চাইতেছে। ওরা কি করতে চাইতেছে? শুদ্ধি। আমাদের দেশেও তো ছিল এরকমই, বললে তো কথা মিডিয়ায় চলে যাবে। করে ফাসাদ বলে কি আমরা শুদ্ধি করতেছি, করে ফাসাদ, আর বলতেছি কি কি করতেছি? শুদ্ধি করতেছি, শুদ্ধি করতেছি। এটার কারণ এটাই, এটার কারণই এটা। এই জন্যই প্রতিবেশী আজকে প্রতিবেশীর দ্বারা নির্যাতিত কেন জানেন? আচ্ছা বলেন তো, আমি বলছি, কালকেও বলছি, পরশুও বলছি, আমাদের দেশে মাদক কি গরিব মানুষ ঢুকায়? কারা? শুধু বড় লোক না, যারা হাই লেভেলের, এদের হাত ছাড়া তো মাদক ঢুকতে পারে না। ঢোকে কি করে? তো মানুষ হলো কোথেকে? হাজারো যুবকের জীবন নষ্ট করতেছে। রেহাব সেন্টার বাংলাদেশে যতগুলা, কয়টা আছে জানেন? এটা তো জানেন না। এক রেহাব সেন্টারে মাসে খরচ কত জানেন একজন লোক ঢুকাইলে? এটা তো জানেন না। ঢাকা শহরই রেহাব সেন্টার আছে, একটা ছেলেকে দিলে মাসে 60,000 টাকা দিতে হয়। হয়তো গ্রামগঞ্জে 8-10 হাজার টাকায় হয়, কিন্তু ঢাকা শহরে এরকম রেহাব সেন্টার ছিলেন, মাদক নিবারণ সেন্টার, মাদক আসক্তি যারা, 60,000 টাকা দিতে হয় মাসে। জীবন তো গেছেই, মাদক ছুইলেও যৌবন চলে যায়, খালি ছুইলে, খাইতে হয় না, কেন? এটা লানতকৃত, এটার উপরে আল্লাহর 100% লানত। এটা যে বহন করবে ওরও যৌবন থাকে না, যারা আনে ব্যবসা করে ওদেরও যৌবন নেই, ওদেরও যৌবন নেই, নাই যৌবন ওদের 100%। আপনি ডাক্তার দিয়ে চেক করান, স্বাভাবিক যৌবন নাই ওদের। আপনার যেরকম স্বাভাবিক আছে ওর স্বাভাবিক নেই। যে আনে, যে বহন করে, যে বিক্রি করে, যে হাত দিয়া নাড়াচাড়া করে, খাইলে তো কোনো কথাই নেই, নাড়াচাড়া করলেও যৌবন থাকে না। তো সব কিছু সৃষ্টি হইতেছে দ্বিতীয়টার কারণে, এটা হলো জীবনের রোগের উৎপত্তি স্থল। মন মতো চলা, বিবেকের অধীন হয়ে চলা, বুদ্ধির অধীন হয়ে চলা, বিদ্যার অধীন হয়ে চলা।
আরেকটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, আমাদের সমাজে তো শুধু যুদ্ধ ঘোষণা করে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ আছে, কিন্তু সমাধানের কোনো জিনিস নাই। মাদক যারা ব্যবহার করে, যারা বেচে কিনে ক্যারি করে লাড়াচাড়া করে, ওদের 7 জেনারেশন পর্যন্ত এই দুর্বলতা বুঝবে। হাদিসে আছে আল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, এটা 7 জেনারেশন পর্যন্ত যাবে। কয় জেনারেশন? 7 জেনারেশন পর্যন্ত, 7 জেনারেশন পর্যন্ত পৌঁছবে। এটা লানতকৃত। আর আল্লাহ রসুলের আল্লাহর ওয়াদা, আল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, 7 জেনারেশন পর্যন্ত এটার এফেক্ট হবে। তওবা করার পরেও, কেননা শরীরে একটা ঢুকা গেছে তো ঢুকা গেছে। এইগুলা সমাজে যে আজকে, এটা হলো জীবনের রোগ। মনের অধীন চলা, বিবেকের অধীন চলা, বুদ্ধির অধীনে চলা, আর নিজের বিদ্যার অধীন চলা। কোরআন হাদিসের বিদ্যা না, দুনিয়ার জেনারেল বিদ্যার অধীনে চলা। আর সবাই আমাদের কথা শুনে অনেকে, কিন্তু শুনা খালি হাসে। কি আরে মোল্লারা কই বই, মোল্লারা পারতাম যদি 2-1টারে কবর থেকে উঠাই না, এই যোগ্যতা যদি আল্লাহ দিত, তাহলে প্রত্যেক মহল্লার সবচেয়ে পুরান ব্যক্তি যে কবরে গেছে ওরে উঠাই না স্টেজে বসাইতাম। এইবার বলেন, আপনি বলেন যে মোল্লারা বলেই, মোল্লারা কি সত্য বলছে না মিথ্যা বলছে একটু শুনাইয়া দিয়া যান, তারপরে পাঠাইয়া দিতাম আবার কবরে। কিন্তু সুযোগ তো নাই। অনেকে শুনে আর এটাই বলে, হুজুররা বলবই, আর বেটা মোল্লাগো সব কথা শুনতে হয় নাকি? মাগো বিবেক বুদ্ধি নাই? বোঝা গেল আপনি রুগী, এই জন্য তো বিবেক বুদ্ধি বললেন। আপনার বলা উচিত ছিল যে দেখো হুজুরে কোরআন মতে বলে কিনা, হাদিস অনুযায়ী বলে কিনা, সাহাবাদের অনুযায়ী বলে কিনা, 3টার ভিতরে পাওয়া যায় কিনা দেখো। যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আমার কথা যদি 3টার বিরুদ্ধে হয়, ইদা খালাফা কাউলি কাউলার রাসূল ওয়াস সাহাবা ফালকুহু আলাল জিদার, তাহলে পাহাড়ে ফিকা, দেওয়ালে ফিকা মারো। উচিত ছিল এটা, কিন্তু এখন মনের অধীন, বিবেকের অধীন, বুদ্ধির অধীন, বিদ্যার অধীন। 100% আপনি লেখা রাখেন, আপনি জীবনে রোগে আক্রান্ত, আপনি রোগী। এটা যদি শুদ্ধি না করলেন, চিকিৎসা না করলেন, চিকিৎসা হবে কিন্তু জাহান্নামে। লেখা রাখেন। হ্যাঁ, প্রত্যেকটা চিকিৎসার ব্যবস্থা আছে, প্রতিকার আছে, কিভাবে চিকিৎসা করবে এটাও আছে, কিতাবে লেখা আছে। বলবো ধারাবাহিকভাবে একটা একটার পরে একটা বলবো। এই জন্য আজকে এই দুটেই বললাম যে শুধু দেহে রোগ হয় না, জীবনেও রোগ হয়। দেহের রোগ বাহির করা অতি সহজ, জীবনের রোগ বাহির করা কঠিন। দেহের রোগ কোনো ছোঁয়াছে নাই, এটাই সত্য, কিন্তু জীবনের রোগ পুরাটাই ছোঁয়াছে, পুরাটাই মানুষের ভিতরে ছড়ায়া যায়। পুরাটাই ছড়ায়া যায়। লোভ শুধু তাকে ধ্বংস করে না, হাজারো ফ্যামিলিকে ধ্বংস করে। আছে, পেপার পত্রিকায় আছে, 100 জনকে শুধু ওনার রিসোর্ট বানাইতে হবে এই জন্য 100 জনের জীবন ধ্বংস করে দিছে। লোভের ঠিকা আছে, পেপারে আছে, পত্রিকায় আছে, মানুষের সামনে আছে। শুধু আমার লাগবে, এটাই লোভ, এটা আমার, আমার
কিন্তু কয়জনের যে রুজি রুটি যাবে এটা পাবে না। গেলে গেল, আমার কি আসে যায়, আমার তো এটা লাগবে, আমার তো এটা লাগবে। এগুলা রোগ, জীবনের রোগ। আসেন, দেখেন নিজের ভিতরে আছে কিনা, চিকিৎসা করেন। প্রথমে নির্ণয় করেন, তারপরে চিকিৎসা করেন। কোথায় চিকিৎসা হবে দেখেন, নাইলে বড় বিপদ সামনে। আমি তো বলি, আপনাদেরকেও বলি, এখানেও কেউ নেই যে রাত্রে বিছনায় যায় এই কথা ভাবে, একটু চিন্তা করে যে আমি তো খাটে ঘুমামু, বাবা জানি কোথায় ঘুমায়। কবরে যে রেখা আসলাম, বাবা না জানি কোথায় ঘুমায়। আমি তো উচ্চা উচ্চা তোর সঙ্গে ঘুমাবো, হায় মা জানি কোথায় ঘুমায়। মা জানি কেমন আছে, একজনও ভাবি না। ঠিক আপনার বেলাও সন্তান ভাববে না, আপনি যদি না ভাবেন। আর এগুলা রোগের কারণে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তো একটা আরেকটারে কইতেছে, বেটা গল্প করতে করতে, আমরা যার কাজ করি স্যার, ওর বাপে ওরে পড়ালেখা করায় একটা গাধা বানাইছে। তো সব দিয়ে কয় কেন, তোরা কি দেখোস না, সবই তো স্যারের বউ করে, সে খালি পিছে ব্যাগটা লয়া করে। তোরে পড়ালেখা করে এরকম বানাইলো কেন? কেন ওরে তো চালায় কে? আমাগো সামনেও তো মাঝে মাঝে ধমক দেয়, চুপ করো তুমি, বেশি বোঝো, দেয় না? না মনে হয় রাগ হয়ে গেল কেউ কেউ, দেয় না? আমাগরটাই তো ভালো, দেখোস না সকালবেলা আসছি, রাত্রে ওইটা পাক করে দিছে। আবার বিকালে যামু, পানিটা রেডি রাখবো, গোসল করমু, পরিষ্কার হমু। পোলাপান গুলারে সরায় বলবে, তোর বাবা সারাদিন গায়ে খাইতে আসছে, একটু আরাম করতে দে, শরীরটা ভালো না থাকলে কালকে আবার যাবে কাজে কি কইরা। আমাগর ডি তো ভালো। রাগ হয় না, আমি কাউকে ইনসাল্ট করতেছি না, কেউ সুখী না। হাইসেন না, অ্যানালাইসিস করেন, যান ওদের বাড়িতে যেয়ে দেখেন। আপনি বলবেন ওদের এখানে তো ঝগড়াও বেশি, আপনার ঝগড়া মতো ঝগড়া না, ওদের ঝগড়া 2 মিনিটের। এই ঝগড়া হয়েছে, গালাগালি করছে, একটু পরে দেখবেন দুইজনে গলা ধরে ঘুমাইতেছে। আর বড় লোকের ঝগড়া হইলো দুইজন দুই খাটে, দুই কামরায়। এরকমও আছে, মাসের পর মাস, বৎসরের পর বৎসর স্বামী স্ত্রীর সাথে কথা বলে না, স্ত্রী স্বামীর সাথে কথা বলে না। চিনি আমরা, আমাদের কাছে তো পানি পড়া নিতে আসে, আমরা তো পানি পড়া দেই, আমরা কি জানি না? তো যেটা বুঝাইতেছিলাম, যে ইয়াকিনের দুর্বলতার কারণে হাজারো রোগ তৈরি হয়। আর ইয়াকিনের দুর্বলতা, এটা হলো জীবনের রোগের উৎস 1 নম্বর। এই জন্য আল্লাহর রসুল এটাকে সেট করছেন, ইয়াকিন ঠিক করো। ইয়াকিন ঠিক হবে, অনেক রোগের থেকে তুমি বেঁচে যাবে। তুমি পাইলে বলবে আলহামদুলিল্লাহ, পাইলে বলবে আলহামদুলিল্লাহ, না পাইলে বলবে সাবার না, পাইলে বলবে শাকার না, শুকরিয়া আদায় করলাম। না পাইলে বলবে সাবার না, সবর করলাম। সত্য এটা, মানেন আমার কথা? মানে যাদের ইয়াকিন ঠিক, ওদের ঘুম যে কত আরামে হয় এটা আপনি বুঝবেন না। ঘুম যে কত আরামে হয় এটা আপনি বুঝবেন না। আর যাদের ইয়াকিন ঠিক হয় না, কেন ওদের ইয়াকিন ঠিক না হইলে লোভ হবে,
একিন ঠিক না হইলে লালসা হবে, একিন ঠিক না হইলে হিংসা হবে, একিন ঠিক না হইলে বিদ্বেষ হবে, একিন ঠিক না হইলে দুশ্মনী হবে, আরো অনেকগুলো হবে। তো যার ভিতরে এতগুলা রোগ থাকে, ওর তো ঘুম ট্যাবলেট খাইলেও না হওয়ার কথা, ওর ঘুম ট্যাবলেট খাইলেও হবে না। এই জন্য বহুত লোক আছে ট্যাবলেট খাইতে, খাওয়া ছাড়া ঘুম হয় না। আর অধিকাংশ গরিব লোক আছে ও বিছনায়, এই যে দেখেন এখনো বয়া বয়া অনেকে ঘুমাইতেছে, বয়ান শুনতেছে আর কি করতেছে, ঘুমাইতেছে। আপনি বলেন লাউড স্পিকারের আওয়াজ, আমার চিৎকার, তারপরে ওর ঘুম আসে কেমনে? বোঝা গেল ও এইগুলার থেকে মুক্ত, এই জন্য ওর ঘুম আসে। আর আরেকজনের ঘুম আসে না লোভে, লালসা, হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, ঘুম আসে না। কেন? ও ভাবে সকালে উঠেই কোর্টে যেতে হবে, ঘুমাবো কোন সময়? এইখানে যেতে হবে, ওইখানে যেতে হবে, ঘুমাইতে পারে না। মাইনা নেন, ইয়াকিনের দুর্বলতা থেকে শত রোগ তৈরি হয়। প্রথম এটা, ইয়াকিন যখন দুর্বল হয়, এই জন্য নির্ণয় করা উচিত, চিহ্নিত করা উচিত যে এই চার জিনিসের উপরে আমার কোনো দুর্বলতা আছে কিনা। আল্লাহর কথার উপরে, রসুলের কথার উপরে, সাহাবাদের কথার উপরে, এবং হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কথার উপরে আমার কোনো সন্দেহ আছে কিনা। যদি থাকে তাহলে বোঝা যাবে যে আপনি আক্রান্ত, আপনি আক্রান্ত। তখন দেখা যাবে সারাদিন আপনার চলে যাবে প্ল্যান বানাইতে বানাইতে, সারাদিন বইয়া প্ল্যান বানাবে, প্ল্যান আছে। আমার লোকে চলেন, দেখায় দেন। কিছু লোক শুধু লোক রাখা দিছে যে তুই খালি সারাদিন খুঁজবি প্রত্যেক অফিসে যায় যে কার কোনখানে দুর্বলতা আছে, আর আমারে খবর দিবি, আমি এটা দখল করব। লোক রাখা আছে ওর, বেতন দিয়া। মনে হয় আপনারা জানেন না, ঠিক না? আপনারা কোত্থেকে আসছেন তো, আকাশ থেকে আবার জুমার পরে আকাশে চলে যাবেন, এই সমাজে তো থাকেন না। শুধু আমিই জানি। হ্যাঁ, এরকম লোক আছে, হাজারো আছে। শুধু একিনের দুর্বলতার কারণে এটার থেকে রোগ তৈরি হয়। সবগুলা তো বলা যাবে না, দুই একটা বলতেছি। দ্বিতীয় যেটা রোগ তৈরি হওয়ার উৎস, যখন মানুষ মনের অধীন হয়, অথবা বিবেকের অধীন হয়, অথবা বুদ্ধির অধীন হয়, অথবা নিজের শিক্ষার অধীন হয়। যা শিখছে ওটাকেই বলে আমি তো শিখছি, আমি তো শিখছি, আমিও শিক্ষিত, আমরাও শিক্ষিত। এটার অধীন যখন হয়, মনের অধীন, মনের এটাকে শাহওয়াত বলে আরবিতে, অথবা হাওয়া বলে। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে নিজেকে মনের অধীন করে, অথবা বিবেকের অধীন করে, অথবা বুদ্ধির অধীন করে। অনেকে বলে, আমরা বললে বলে না হুজুর এটা বিবেক মতো হইল না, বিবেক এটাকে মানে না, বিবেক এটাকে মানে না। অথচ আমি বলতেছি আল্লাহ বলছে, ও বলে কি? আচ্ছা, বিবেক তৈরি করছে হ্যাঁ? বিবেক বড় না আল্লাহ বড়? বিবেক বড় না আল্লাহ বড়?
তাহলে ও তো বলতেছে বিবেক মানে না, ও তো বলতেছে বুদ্ধি মানে না, বুদ্ধিমতো হয় না। ও তো বলতেছে আমরাও তো পড়ালেখা করছি। হুম, ও কি পড়ালেখা করছে বলেন তো? কোরআন, হাদিস, ফিকহ, কি পড়ালেখা করছে? ও তো পড়ালেখা এটাই করছে, এটা তো করছে, ও তো পড়ালেখা করছে দান্দার পড়ালেখা। 1 টাকার বিল রে কিভাবে 100 টাকা বানান যায়, এই দান্দার বিল পড়ালেখা করছে। নইলে হাজার হাজার কোটি টাকার মালিক হয় কেমনে? বেতন মাত্র 1 লাখ টাকা। হম, এর চেয়ে বেশি তো আমরা ফু দিয়ে কামাইতে পারি। হ্যাঁ, হাসেন কেন? খুলে দিমু চেম্বার, দেখেন ফু দিয়ে কেমনে কামায়। ছোট মসজিদে জুমা পড়ে এই জন্য বহুত মানুষ আছে ফুয়ের অপেক্ষায় থাকে, কিন্তু দেই না ফু, ফু দিয়েও কামান যায়। তো দ্বিতীয় রোগ উৎপত্তি হয় যখন নিজেকে মনের অধীন করে, বিবেকের অধীন করে। জীবনের রোগের উৎপত্তির দ্বিতীয় স্থান, দ্বিতীয় জিনিস মনের অধীন করা, বিবেকের অধীন করা, বুদ্ধির অধীন করা। নিজে যে বিদ্যা 3 ব্যাপারে কমসে কম, অথবা যাদের ব্যাপারে আল্লাহ রসুলের হুকুম আছে এদেরকে মানো। বরং এই জমানায় তো 4টাকে যোগ করতে হবে। মাইনা নেন আমার কথা, না মানলে আপনার অভিরুচি। কিন্তু একদিন আপনি দেখবেন সত্য কোনটা মিথ্যা কোনটা। কুয়াশা সরলেই রাস্তা দেখা যায়, নাইলে ফক লাইট লাগে, নাইলে ফক লাইট ছাড়া কুয়াশা রাস্তা দেখা যায় না। আমরা তো সারাদিন রাত চলি, এই কুয়াশার সিজন আসতেছে, আমাদের মাথা ব্যথা বাড়তেছে। কেননা কুয়াশা রাস্তা এত ঘন হবে যে রাস্তা দেখা যাবে না। তখন গাড়িতে ফক লাইট লাগবে, যদিও পুলিশ বলবে যে ফক লাইট পাইলেই শহরে মামলা দিমু, কিন্তু তারপরও বাধ্য হয়ে লাগাইতে হয়। আপনিও একদিন বুঝবেন, কুয়াশা সরে গেলে বুঝবেন, কিন্তু ওই বুঝায় কোনো কাজে দিবে না। এখন 4টা, একটু আগে 3টা বলছিলাম, কিন্তু এই জমানায় 4টা। আল্লাহ, রসুল, সাহাবায়ে কেরাম এবং হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। হ্যাঁ, আলেম ওলামা যেটা বলবে ওটাকে কইসা দেখতে হবে 3 কোষ্ঠী পাথরে। দেখতে হবে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবা বলছে কিনা। যদি বইলা থাকে তো এটা মাথার উপরে রাখতে হবে। তো যেটা বলতেছিলাম যে আজকে আমাদের জীবন রোগে আক্রান্ত, শরীর তো আক্রান্তই। বরং কখনো বলছিলাম মনে হয় যে জীবনের রোগ শরীরকেও আক্রান্ত করে, নাইলে আল্লাহ রসুল দোয়া দিবেন কেন? দোয়া দিছেন যে এটা দ্বারা তোমার শরীরের রোগও মুক্ত হবে, এমনকি দেহের রোগও মুক্ত হবে। 70 না 80% রোগ মানুষের শরীরে হয় শুধু দেহের রোগের কারণে। দেহের রোগ হয় জীবনের রোগের কারণে, নাইলে দেহের রোগ হইতো না। দেহের রোগের 80% কারণ হলো জীবনের রোগের কারণে। জীবনে রোগ তো দেহেও রোগ, দেহে রোগে আক্রান্ত হবে। সত্য এটা, এটাই সত্য, মেনে নেন। লোভ কিন্তু জীবনের রোগ, দেহের রোগ না।
লোভ জীবনের রোগ, হিংসা জীবনের রোগ, বিদ্বেষ জীবনের রোগ, দেহের রোগ না। দুশ্মনী জীবনের রোগ। কিন্তু যার ভিতরে হিংসা আছে, যার ভিতরে বিদ্বেষ আছে, যার ভিতরে লোভ আছে, যার ভিতরে লালসা আছে, কয়েকদিন পরে দেখবেন ওর দেহ রোগে জর্জরিত হয়ে গেছে, লোভের কারণে। ওর রোগ, শরীর কয়েকদিন পরে জর্জরিত হয়ে যাবে। আর ওই ব্যক্তি দেখবেন যার লোভ নাই, যা পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। মানবে তো না কেউ, বলে বলবো। এই জন্য দেখবেন গরিবের জীবনে লোভ কম, কঠিন রোগ ওদের জীবনে কম। ধনীদের জীবনে লোভ বেশি। লোভ বেশি না? না বেশি না? শব্দটা যদিও খারাপ, লোভ বেশি। আরো হইতে হবে, আরো হইতে হবে। যে দেখেন বড় বড় রোগ ওদের বেশি। গরিব তো ফার্মেসির ওষুধ খাই ভালো হয়ে যায়। কি ওরা যা দেখবেন ফার্মেসির কাজ দিয়েও হাঁটে না, বড় বড় হাসপাতালে বুক দেওয়া আছে। গরিব তো কখনো 10 টাকা দিয়ে অসুখ ভালো হয়ে যায়, ঠিক না? আর ও দেখবেন 10 লাখ টাকা দিয়েও ভালো হয় না। আপনি অ্যানালাইসিস করেন আমার কথা, মিডিয়া তো যাবে সব কথা, চিন্তা করেন। ইয়াকিন যখন দুর্বল হয়, বিশ্বাস যখন দুর্বল হয় আল্লাহর উপরে, আল্লাহ রসুলের উপরে, সাহাবায়ে কেরামের উপরে, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপরে, তখন কিন্তু অনেক কিছু তৈরি হয়, শত রোগ উৎপত্তি হয়। এটা হলো প্রথম। এখান থেকে জীবনের রোগের উৎপত্তি শুরু হয়। ইয়াকিনে যদি দুর্বল থাকে, হ্যাঁ কিতাবে আছে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহওয়ালারা এটার উপরে খুব রট লাগাইছেন, বড় চেষ্টা করছেন এটাকে ঠিক করার জন্য, বড় চেষ্টা করছে। নাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকিন দুর্বল হলে যেই জিনিস হয় সেটা হলো সর্বপ্রথম ক্যান্সার পর্যন্ত পৌঁছে, ওটার দ্বারা শিরক হয়, শিরক। এটা হলো ক্যান্সার অথবা কুফর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, শিরকে জলি প্রকাশ্য যেটা শিরক, এটার থেকে তো চোখে দেখা বাঁচা যায়, কিন্তু শিরকে খফি যেটা বুঝাই যায় না, ওটার থেকে বাঁচবো কিভাবে? তা আল্লাহ রসুল দোয়া শিখাইয়া দিয়েছেন, দোয়া সকালে পড়ো, বিকালে পড়ো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়্যান ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। দোয়া শিখিয়েছেন যে এটা দিয়ে তুমি বেঁচে যাবে। এই জন্য আজকে যে আমাদের জীবনে রোগ, প্রত্যেকের জীবনে যে রোগ, নাইলে মনে করেন একটা কথা তো সুস্পষ্ট, এটা তো সুস্পষ্ট, আর দুনিয়া মাকসুম, তোমার ভাগে যা আছে তা মিলবেই মিলবে। যার কপালে যতটুক লেখা আছে অতটুক মিলবেই মিলবে। আর দুনিয়া মাকসুম, আর দুনিয়া বিত্তাকাদ্দুর, রুফিয়াতিল কলম জুফাতিল
রুফিয়াতিল আকলাম জুফাতিস সুহুফ। কুরআন বলে হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম আল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলা মা আন্নাকুম তানতিকুন। সুস্পষ্ট তোমার দায় দায়িত্ব আমার উপরে। তো লুবি হয়তো হয় কি করে? ও তো বলবে লুবি হয়ে লাভ নাই, শুধু আমি ক্লান্ত হব, শুধু আমি কেন, ওর বেশি তো মিলবে না যেটা আল্লাহ বলছে, আল্লাহ যা চাইছে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, কথা আছে যে যা ঘটছে তা ঘটার ছিল বিদায়ী ঘটছে। যা ঘটছে ঘটার ছিল বিদায়ী ঘটছে, যা ঘটে নাই তা ঘটার ছিল না বিদায়ী ঘটে নাই। সুস্পষ্ট বাংলায় লেখা আছে, এটার নামই একিন। একিনের দুর্বলতার কারণে আজকে জীবনে শত রোগে আক্রান্ত মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এসে এটা ঠিক করছে। এটাকে জাগা মতে সেট করে দিছে। কিছু কাটা আছে, এটাকে যদি সেট না করেন তো ওটা খালি লড়তে থাকবে। কি ওটা খালি কি লড়তে থাকবে, আপনি লড়াইতে থাকবেন, ওটা খালি লড়তে থাকবে। কিন্তু যদি সেট করে দেওয়া হয় তাহলে আর কি করবে না, লড়বে না। আল্লাহ রসুল এসে প্রথমে একিন ঠিক করছে, কেননা এটা হলো জীবনের রোগের মূল উৎসর ভিতর থেকে একটা, 7-8টার ভিতরে একটা, যেটার থেকে শত রোগ তৈরি হয়। যদিও বাংলায় বলা আছে, প্রথমটা শিখছে শুনছে, শুধু এইটাই বিশ্বাস করে পরিশ্রমে ধন আনে, আগেরটা শিখে নেয়। পরিশ্রমে ধন আনতে পারে কিন্তু সুখ আনতে পারে না। পরেরটা লেখা আছে পুণ্যে আনে সুখ। সুখ আনতে হলে ধন লাগবে না, পুণ্য লাগবে। কি সুখ আনতে হলে ধন লাগবে না। এই জন্য 100-এ 100 ধনীরা কেউ হ্যাপি না, কেউ সুখী না। সত্য কাহিনী শোনাবো আপনাদেরকে, আমি কাহিনীতে বিশ্বাসী না। মজদুর আছে না, লেবার, কনস্ট্রাকশন লেবার, বিভিন্ন জায়গায় অনেক লেবার লাগে না, ওরা দেখবেন সকাল বেলা টিফিন কারি লইয়া কর্মস্থলে যেতে থাকে, ঠিক না? দুপুরে সবাই একসাথে বসে খায়, যে যেটা আনে ওইটাই খায়। এখন সবাই বসে খাইতেছে, তো ওদের ভিতরে একজন লিডার থাকে, ঠিক না? এটা কিন্তু শোনা, কানে শোনা কথা বলতেছি, অনেক আগে। ওই সময় তো এতটুকু পরিচিত ছিলাম না, কেউ চিনতো না। এখন তো রাস্তাঘাটে সবাই চিনে, মিডিয়ার যুগ।